হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। একদম আর সকাল সকাল ফ্রেশ মুডে চলে এসেছি নতুন একটা ভিডিও করতে। আর একদম ভিডিওটা অবশ্য বাংলাদেশ স্পেশাল, একদম বাংলাদেশ কম্পারিজন ভিডিওতে এগিয়ে আছে সেরকম ধরনের ভিডিও। আর একদম বাংলাদেশ কি কি বিষয়ের জন্য এগিয়ে আছে সেটাও জানতে চলেছি। আর তার আগে টাইটেলটা তো বলতেই হবে। একদম আর তার আগে একটু ডিটেলসে বলে থাকি, কারণ পাকিস্তান দিনকে দিন যে অবস্থায় চলে যাচ্ছে, যে সত্যি কথা। ওদের খাওয়ার অবস্থা হচ্ছে না, মানে আমরা যেভাবে বেঁচে আছি ওই একটা মানুষ কারাকারি করছে একটা রুটির প্যাকেট নিয়ে, ঠিক আছে? তো এরকম এরকম সিন দেখছি। এরকম এত সিচুয়েশন। বাজে অবস্থা পাকিস্তান, যেই পাকিস্তান বাংলাদেশের উপর অত্যাচার এতটাই করেছে, মা বোনেদের এতটাই করেছে যে বলার মতন ভাষা নেই। কারণ ইতিহাস ঘাটলে কিন্তু পাকিস্তান বাংলাদেশকে এতটা ক্ষতি করে গেছে মুক্তিযুদ্ধের সেই রিভিউগুলো দেখেছিলাম, সত্যি। মানে তাপে অনেক ভিডিও ছিল, সেগুলো দেখেছিলাম, বুঝতে পেরেছি কতটা মানুষকে হত্যা করা এই যে হয়েছে। ভাষার জন্য এই বাঙালি কি না কি করেনি, মানে আমাদের থেকে ওপার বাংলার মানুষ বেশি কষ্ট পেয়েছে জীবনে লড়াই, মানে বাঙালি যে সংগ্রামটা, সেটা হয়তো বাংলাদেশকে না দেখলে হয়তো জানতাম না যে সত্যি বাংলাদেশ যে ভারতে মানে পৃথিবীর মধ্যে যে ভাষার জন্য রক্ত দিয়েছে সে হচ্ছে সত্যি, বাংলাদেশ মানে ছাড়া কোথাও নেই। সত্যিই তাই গাইস, মানে মনে মাঝে মাঝে বুকের রক্ত মানে গরম হয়ে যায় যে আমাদের বাঙালি এতটাই বাঙালি যে আমার ওই বাঙালিকে দেখে আমাদের কিছু লজ্জা হওয়া উচিত। এই মানে এখন আমরা তো যে আমরা এখন বাঙালি নামে কলঙ্ক। কলঙ্ক, এটা এখন বলতে চাই, কারণ সত্যি খারাপ লাগে যে বাঙালি হিসাবে, কিন্তু অবশ্যই বলা উচিত না, কারণ এটা কারণ আমাদের বাংলার থেকে বেশি হিন্দিটা কমফোর্টেবল হয়ে যায়, সেই জিনিসটার জন্যই বলছি যে আমরা বাংলার নামে কলঙ্ক। কিন্তু যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের কথা কিন্তু ভাবি না না, কখনো। আমি চেষ্টা করি, শোনো, আমি চেষ্টা করি যে বাংলা অবশ্যই বলা এবং বাংলা দেখার। একে বলে এ হিন্দি মুভি দেখে, ঠিক আছে, লোকে ডায়লগ দিচ্ছে, সে কোনো ব্যাপার না, হ্যাঁ মুভি দেখুক, কিন্তু ভাষাটাকে অবশ্যই সম্মান রেসপেক্ট করা করা উচিত। উচিত। একদম সবাইকে দুপাল বাংলার পক্ষ থেকে অবশ্যই বলছি, কারণ বাঙালি প্রথম, আমরা বাঙালি, তারপর অনেক কিছু, তাই না? একদম। এবং ভিডিওটি দেখবো, এবং ভিডিওটি টাইটেলটি হলো বাংলাদেশ কেন পাকিস্তান থেকে এত উন্নত। অবশ্যই এটা, কারণ সবাই কম বেশি করে আমার টুকটাক জানে, কিন্তু ডিটেলস আজকে কিন্তু দেখবো ডিটেলসে তো দেখতেই যে হবে। বাংলাদেশ কেন উন্নত ডেভেলপ করছে দিনকে দিন, একদম। পার ক্যাপিটাল এতটা, মানে ম্যান পাওয়ার ক্যাপিটালে এতটা উন্নতি করছে, ঠিক আছে? তো অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস, একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অল করে করে দিও, দিও। বিশেষ করে নিউ নিউ নতুন হয়ে থাকলে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। আজ থেকে প্রায় 53 বছর আগে বাংলাদেশ এবং পাকিস্তান একটি দেশই ছিল, কিন্তু 1971 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্তি পায়। বর্তমানে এই দুইটি দেশের ডেভেলপমেন্টে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। অবাক করা বিষয়টি হচ্ছে, স্বাধীনতা লাভের মাত্র 50 বছরের মধ্যে বাংলাদেশের পার ক্যাপিটা হয়ে দাঁড়ায় প্রায় $2500 উপরে। জিডিপির কথা বললে বর্তমানে বাংলাদেশের জিডিপি $411 বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের জিডিপি হচ্ছে মাত্র $347 বিলিয়ন। এতটা এইরকম difference। অনেক সেক্টর রয়েছে যেখানে বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক এগিয়ে গিয়েছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ সবকিছুই ভারতকেও এগিয়ে টক্কর গেছে। দিচ্ছে। কিন্তু হ্যাঁ, কিভাবে অবশ্যই। এত কম রিসোর্স থাকার পরও বাংলাদেশ এত উন্নতি করলো? ডেভেলপমেন্টের একদম। দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে, এবং এই প্রশ্নটিও আসতে পারে কিভাবে বাংলাদেশ পাকিস্তানকে ওভারটেক করলো। তো এগুলো জানার জন্য আমাদের ইতিহাসের অনেক পেছনে যেতে হবে। ইংরেজরা ভারত মহাদেশ শাসন করেছে প্রায় 200 বছর ধরে। ইংরেজরা ভারতকে দুই টুকরাতে ভাগ করে দিয়েছে, একটি ছিল ইন্ডিয়া এবং আরেকটি ছিল পাকিস্তান, যেটি ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল। এই পাকিস্তান আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছিল, একটি ছিল ওয়েস্ট পাকিস্তান এবং আরেকটি ছিল ইস্ট পাকিস্তান। মানে এই বাংলাদেশ। দুইটি দেশের মাঝখানে ছিল ইন্ডিয়া। এই ভাগাভাগিতে পাকিস্তানের রুলার একেবারে খুশি ছিল না। পাকিস্তান বলেছিল তারা যে অংশটি পেয়েছে সেটি একেবারে খারাপ অংশ। আস্তে আস্তে দেখা যায় পশ্চিম পাকিস্তান তাদের দেশ উন্নতি করলেও পূর্ব পাকিস্তানে তেমন একটা ডেভেলপমেন্ট দেখা যায় না। তাছাড়া পূর্ব পাকিস্তান, যেটি বর্তমানের বাংলাদেশ, এই দেশের মানুষকে অনেক অবহেলা করত পশ্চিম পাকিস্তান। হ্যাঁ, এভাবেই অবশ্যই। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে অনেক পার্থক্য তৈরি হয়ে যায়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের মানুষজন তাদের আলাদা একটি দেশ দাবি করে। পশ্চিম পাকিস্তান এই দাবিটি কোনোভাবে মেনে নেয় না এবং তারা তাদের আর্মিদের নামিয়ে দেয়। এরপর পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের মানুষের যুদ্ধ হয়।
এই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ হিসেবে চিনে থাকি। পাকিস্তানের সেনাবাহিনীরা বাংলাদেশের সাধারণ মানুষের উপরে অনেক বেশি অত্যাচার করে। প্রায় 9 মাস এই যুদ্ধ চলতে থাকে। পরবর্তীতে 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানের আর্মি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে। এরই সাথে সাথে বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ এবং পাকিস্তান দুইটি দেশই তাদের দেশ উন্নতি করতে শুরু করে। তবে প্রথম দিকে পাকিস্তান ইসলামিক কান্ট্রি থাকলেও বাংলাদেশ কিন্তু সেকুলার কান্ট্রি ছিল। পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করা হয়। তবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম শুধুমাত্র নামেই ইসলাম করা হয়। বাংলাদেশে ইসলামের নিয়ম কানুন তেমন একটা দেখা যায় না। পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পর দুইটি দেশই প্রায় একই সমস্যার সম্মুখীন হয়। 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের জিডিপির অনেক বেশি পার্থক্য ছিল। তখন পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। এরপর প্রায় 52 বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের অর্থনীতির তুলনা করলে পাকিস্তানের থেকে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে টেক্সটাইল এক্সপোর্ট। অবাক করা বিষয়টি হচ্ছে পুরো পৃথিবীতে চায়নার পরে টেক্সটাইল এক্সপোর্টের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের কথা বললে টেক্সটাইল এক্সপোর্টের লিস্টে পাকিস্তান সেরা 5-এর মধ্যেও নেই। তাছাড়া পাকিস্তানের তুলনায় বাংলাদেশে ওয়েমেন ওয়ার্কারের সংখ্যা অনেক বেশি। অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের 80% ওয়ার্কফোর্স হচ্ছে মহিলা এবং গার্মেন্টসের 20% ওয়ার্কার হচ্ছে পুরুষ। অন্যদিকে পাকিস্তানের গার্মেন্টস সেক্টরে মহিলা ওয়ার্কারের সংখ্যা মাত্র 10%। তাছাড়া বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি সব থেকে বেশি রয়েছে। অন্যদিকে পাকিস্তানের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে মাত্র 7%। যদি কথা বলা হয় ইকোনমিক গ্রোথ রেটের, তাহলে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ রেট দিন দিন বেড়েই চলেছে। 12-13 বছর ধরে বাংলাদেশের গ্রোথ রেট 6% হয়ে আছে। অন্যদিকে পাকিস্তানে 10 থেকে 12 বছরে গ্রোথ রেট রয়েছে মাত্র 3 থেকে 4%। করোনা প্যান্ডেমিকের সময় পাকিস্তানের অর্থনীতি আরো খারাপ হয়ে গিয়েছিল। করোনা প্যান্ডেমিকের সময় পাকিস্তানের গ্রোথ রেট ছিল মাত্র 1%। এই বিষয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আদিল মালিক বলেছেন 1990 সালে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ রেট ছিল 0.2%। এরপর বাংলাদেশ পুরো পৃথিবী থেকে অর্থনীতি উন্নয়নের জন্য সাহায্য চায়। বাংলাদেশ তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে নজর দেয় এবং আস্তে আস্তে তাদের অর্থনীতি উন্নয়ন করে। এভাবে বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন করার ফলে 2022 সাল আসতে আসতে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ রেট হয়ে যায় 6%। অন্যদিকে পাকিস্তানের কথা বললে পাকিস্তান তাদের অর্থনীতি তেমন একটা উন্নয়ন করতে পারেনি। তারা শুধুমাত্র বৈদেশিক সাহায্যের উপরে নির্ভর করে থাকে। বর্তমানে পাকিস্তানের অর্থনীতির সব থেকে খারাপ সময় যাচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আরো বলেন 1990 সালে বাংলাদেশ ডেভেলপমেন্টের যে রাস্তা খুঁজে পায় সেই রাস্তা এখনো পর্যন্ত বাংলাদেশ ধরে আছে। আর এর জন্য বাংলাদেশের পার ক্যাপিটাল গ্রাফ দিন দিন বাড়তে আছে। বাংলাদেশের তুলনায় পাকিস্তানের ইকোনমিক গ্রোথ যেহেতু অনেক কম, তাই তাদের পার ক্যাপিটা ইনকাম দিন দিন কমতে আছে। এছাড়া আদিল মালিক বলে থাকেন বাংলাদেশ এবং পাকিস্তান যখন ভাগাভাগি হয় তখন বাংলাদেশ আর পাকিস্তানের পার ক্যাপিটা আকাশ পাতালের তফাৎ ছিল। বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী 1972 সালে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ছিল মাত্র $90। তখন পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম ছিল $150। বাংলাদেশের থেকে প্রায় দ্বিগুণ পার ক্যাপিটা ছিল পাকিস্তানের। বর্তমানে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম প্রায় $2227 আর অন্যদিকে পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম প্রায় $1543। বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের থেকে কতটা এগিয়ে গেছে তা তো আপনারা বুঝতে পারছেন। বৈদেশিক বাণিজ্যের কথা বললে 1972 সালে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ছিল প্রায় $35 মিলিয়ন। ওই সময় পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য ছিল প্রায় $67.5 মিলিয়ন। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে গত বছর বাংলাদেশের এক্সপোর্ট ছিল প্রায় $64 বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের টোটাল এক্সপোর্ট হচ্ছে মাত্র $35 বিলিয়ন। দুইটি দেশের মধ্যে যদি প্রভার্টি রেটের তুলনা করা হয় তাহলে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী গত 24 বছরে বাংলাদেশের প্রভার্টি রেট অনেক কমে গেছে। 2016 সালে বাংলাদেশের প্রভার্টি রেট ছিল 13.47%। এর 6 বছর পর 2022 সালে বাংলাদেশের প্রভার্টি রেট কমে দাঁড়ায় 10.44%। অন্যদিকে পাকিস্তানে 2023 সালে প্রভার্টি রেট 39%, যেটি 2018 সালে ছিল 22%। বুঝতেই পারছেন পাকিস্তানে গরিব মানুষের সংখ্যা বাড়তে আছে। যদি পাকিস্তান এবং বাংলাদেশের বাজেটের দিকে নজর দেওয়া হয় তাহলে এখানেও বড় পার্থক্য রয়েছে। গত 50 বছরে বাংলাদেশের ইকোনমি 250% বৃদ্ধি হয়েছে। 2023-24 সালে বাংলাদেশের বাজেট রয়েছে প্রায় $71 বিলিয়ন এবং গ্রোথ রেট রয়েছে 7.5%। এবং অন্যদিকে পাকিস্তানের গ্রোথ রেট হচ্ছে 3.5% এবং তাদের টোটাল বাজেট হচ্ছে মাত্র $21 বিলিয়ন। বাংলাদেশের কাছে ফরেন রিজার্ভ রয়েছে $31 বিলিয়ন।
আর পাকিস্তানের কাছে ফরেন রিজার্ভ রয়েছে মাত্র $4 বিলিয়ন। পাকিস্তানের কাছে যে ফরেন রিজার্ভ রয়েছে সেগুলো বাইরের দেশের থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানের ইকোনমিতে প্রায় $100 বিলিয়ন পার্থক্য রয়েছে। পুরো পৃথিবীতে 33তম সব থেকে বড় অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ। কিছু অর্থনীতিবিদ বলছেন 2030 সাল আসতে আসতে বাংলাদেশের ইকোনমি ডাবল হয়ে যাবে। একসময় বাংলাদেশ দানের উপরে নির্ভর করত, কিন্তু এখন পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কিছু নিউজ এজেন্সি বলেছে বাংলাদেশের এত উন্নতির কারণ হচ্ছে বাংলাদেশ আর্মিকে তাদের অর্থনীতি থেকে দূরে রেখেছে। বর্তমানে অর্থনীতির দিক থেকে পাকিস্তান বাংলাদেশ থেকে 5 গুণ পিছিয়ে রয়েছে, কিন্তু আয়তনের কথা বললে বাংলাদেশ থেকে 5 গুণ বড় হচ্ছে পাকিস্তান। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকেও বাংলাদেশ এগিয়ে রয়েছে। বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী 2020 সালে বাংলাদেশের শিশু মৃত্যুর হার ছিল 1023 জন এবং পাকিস্তানে ছিল 54 জন। বাংলাদেশের মানুষের এভারেজ আয়ুষ্কাল হচ্ছে 73 বছর আর পাকিস্তানের হচ্ছে 67 বছর। প্রাথমিক শিক্ষার দিক থেকে বাংলাদেশের হার প্রায় 100%, কিন্তু পাকিস্তানের হার হচ্ছে মাত্র 44%। বাংলাদেশের থেকে পাকিস্তান মেডিকেল এবং হেলথের দিক থেকেও পেছনে রয়েছে। পাকিস্তান এমন একটি দেশ যে দেশটিতে এখনো পোলিও শেষ হয়নি। অন্যদিকে 2014 সালে বাংলাদেশকে পোলিও ফ্রি কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে। গত কিছু বছরে পাকিস্তানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং পুর সিকিউরিটির কারণে ইন্ডাস্ট্রির চাকাগুলো একেবারে থেমে গিয়েছে। তাছাড়া বৈদেশিক বাণিজ্যের দিক থেকেও পাকিস্তান তেমন একটা ডেভেলপ করতে পারেনি। বাংলাদেশ পাকিস্তানের থেকে এগিয়ে থাকলেও ভারত দেশটির কাছে দুইটি বিষয়ে পিছিয়ে আছে, একটি হচ্ছে আইটি সেক্টর এবং আরেকটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা দরকার। বাংলাদেশে শুধুমাত্র খাতায় যে লিখতে পারবে সেই সফল হতে পারবে, প্র্যাকটিক্যাল শিক্ষার কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। এইসব কারণে বাংলাদেশে আইটি সেক্টর অনেক দুর্বল। বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীরা পড়ে আছে শুধুমাত্র বিসিএস পরীক্ষা নিয়ে। তো যাই হোক, শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশ উন্নতি না করতে পারে তাহলে এতগুলো উন্নতি দিয়ে কোনো লাভ হবে না, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডই যদি ঠিক না থাকে তাহলে একটি মানুষ দাঁড়াতেই পারবে না। তো যাই হোক, এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক। তো গাইজ ভিডিওটি দেখলাম, ভিডিওটি খুবই সুন্দর হয়েছে। আজকে ভিডিওটা মানে দিনকে দিন এত সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট দেখছি। সত্যি কথা, মানে বলতে কি বাংলাদেশ যে এরকম ঘুরে যাবে কেউ কিন্তু ভাবতে পারেনি। বাংলাদেশ যেই দেশ মানে সবার থেকে সাহায্য নিচ্ছিল, সেই দেশ এখন সাহায্য দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, এটাই কিন্তু সত্যি বাঙালির একটা গর্ব করা উচিত, কারণ পাকিস্তান বাংলাদেশকে এতটা অত্যাচার করেছে, মানে ভাবা এমনও অত্যাচার করেছে, ইংরেজ কি অত্যাচার করেছে তার থেকে বেশি যে মা বোনেদের অত্যাচার করেছে পাকিস্তান যে আর্মিগুলো, সত্যিই খুব খারাপ লাগে। ইতিহাস ঘাটলে না এত খারাপ লাগে বাংলাদেশে, সত্যি খুব খারাপ লাগে। এই পাকিস্তানকে বাংলাদেশ আবার সাহায্য করছে সবকিছু ভুলে। এর থেকে বড় দান বাঙালিকে স্যালুট জানাচ্ছি। এই না হলে বাঙালি এত বড় মন যেটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব না। সে দুপাল বাঙালি হোক না কেন, বাঙালি তো বাঙালি। তুমি যেমন ইমোশন জিনিসটা, মানে বাঙালি যেরকম শত্রুতা করতে পারে সেরকম মিত্রতাও করতে পারে, মানুষকে সাহায্য করতে পারে। কথা আছে না, বিদেশে বাঙালিকেই চেনে। তো অবশ্যই যাই বলো না কেন, বাঙালি আগে প্রথম। বাঙালি এবং সেরা মিষ্টি ভাষা, যাকে বলে বেঙ্গলি ভাষা। এর থেকে কিউটনেস কোনো ভাষা হতে পারে না পৃথিবীতে। এবং আমাদের ভাষা কি প্রবলেম হয় তোমাদের বুঝতে, মানে অনেকে ওদের বাংলাদেশের মধ্যে অনেক ভাষার মানে আছে, কোয়ালিটি আছে, হ্যাঁ কোয়ালিটি মানে টান আছে, সেগুলো কিন্তু আমরাও বুঝতে পারি না। আর যদি আমাদের ভাষা বুঝতে সমস্যা হয় তো কি বলবো, ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমাদের ভাষায় অনেক ভাষা আমার মিস্টেক, আমি বুঝতে পারি না কোন দিক দিয়ে কি গেল, মানে একটু আন্দাজ হয় না যে এটা মিনিং এটা, মানে টোন বুঝলে বোঝা যায় যে কি বলতে চাইছে। তাও আমি বুঝতে পারি যারা রিয়াকশন দেয়, যারা পাকিস্তানের থেকে বাংলাদেশের উপর রিয়াকশন ভিডিও বানায়, যারা নট বাঙালি তারাই কিছু বোঝে, মানে শুধু ভিডিও করার দরকার করে কিছু। আচ্ছা, ও নাইস, এইটুকুই বলতে পারবে মন থেকে রিয়াকশন। আমরা যতটুকু বোঝার চেষ্টা করি যে কি বলছে, ওয়ার্ডটা কি ছিল, এটা মানে কি হতে পারে, ওরা মানে বুঝবে না। একটু ইমোশনাল যদি মানে মিউট, মানে ভিডিও চলবে, মানে শুধু আওয়াজ চলবে না, যে ভিডিও রিয়াকশনটা সেটা দেখেই ওরা রিয়াকশন দেবে। হ্যাঁ, মানে ইমোশন যে ইমোশন, সো নাইস, সো স্যাড, এইসব এই হচ্ছে ব্যাপার। ওদের ইংলিশটা কি বলবো, এই হচ্ছে ব্যাপার। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্টগুলোতে জানিয়ে দিও। আর সাবস্ক্রাইব যদি না করে থাকে এত পর্যন্ত ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।